আমি এখন ডিম বেগুন দিয়ে ডিম রান্না করতে চলে গেলাম। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেব। ডিম বেগুন দিয়ে ডিম রান্না করলে অনেক ভালো লাগে। ডিম আর বেগুনগুলা আমি একটু লাল লাল করে রাখছি তেল দিয়ে টানায়া। এখন আমি মশলাটা বোনা হয়ে গেলে ডিমগুলো ছেড়ে দিব। ফেসবুকের যে অবস্থা, আল্লাহ, কোনো ইয়ে নাই, আর্নিং নাই, কোনো ধরনের রিচ নাই, ভিউ নাই, সব কিছু লালবাতি ধরে গেছে। এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি, এত কষ্ট করে রিল বানাই, তারপরে ফেসবুক মামা 2000 ভিউ হলে একটা সেন আর্নিং দেয় না। ফেসবুক মামা যে কী করে মামা নিজেই জানে না, কিন্তু এই প্ল্যাটফর্মটা ছেড়ে যেতে ইচ্ছে করে না, অভ্যাসে পরিণত হয়ে গেছে। কারণ এত এত ভালো ভালো বন্ধুদের দেখা পেয়েছি, যারা আমি অসুস্থ হলেও ফোন করে খোঁজ নেয়, খবর নেই, এবং ভিডিও ছাড়তে দেরি হলেও কমেন্ট করে। আর এত ভালো ভালো সুন্দর উপদেশ দেয়, এত ভালো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। ফেসবুকে যদি কাজ না করতাম তাহলে এত সুন্দর এত ভালো ভালো বন্ধু পাইতাম না কখনো, আর জানতেই পারতাম না যে এত এত মানুষ আমাকে ভালোবাসে, তারা আমার আপদ বিপদে খবর নেয়, তারা আমার সুখে দুঃখে পাশে থাকে। আমি জানতেই পারতাম না যে আমার এত এত ভালো বন্ধু ফেসবুকে আছে এবং সবসময় থাকবে। এই বন্ধুদের কিছুদিন ভাবি যে ফেসবুকে কাজ করা ছেড়ে দিব, কিন্তু বন্ধুদের ভালোবাসার কথা মনে করলে আর কাজ ছেড়ে দিতে ইচ্ছে করে না। যাই হোক, আর্নিং হোক বা না হোক, দেখি ফেসবুক আমার যদি দয়া লাগে তাহলে একবার না একবার আর্নিংটা বাড়িয়ে দিবে, তাহলে হয়ে যাবে। এখন বর্তমানে ফেসবুকের কোনো আর্নিংই নাই। যারা ভাইরাল হয়েছে, যাদের ভিডিওতে লাখ লাখ ভিউ হয়, তাদেরকে আর্নিং দেয় না। আর আমরা তো ছোটোখাটো ইউজার, আমাদের আর কী আর বলবো, কিছু বলার নেই। নিজের হাতে বেগুন দিয়ে ডিম বেগুন দিয়ে একটু তরকারি রান্না করলাম। ডিম বেগুনের সাথে ডিম এভাবে রান্না করলে একটু ভালো লাগে। ডিম বেগুন, সাদা ডিম বেগুনটা অনেক টেস্টি খেতে। নিজের হাতে